নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, বৃষ রাশি, রাহু কেতু সঞ্চার। রাহু কেতু সঞ্চার নিয়ে আমরা অনেক নেগেটিভ কথা শুনে আসছি। আজকে আমরা এই রাহু কেতু সঞ্চারের কিছু পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করব। বৃষ রাশির দশমে রাহু, চতুর্থে কেতু প্রবেশ করছে 18ই মে 2025। প্রায় 1.5 বছর এই ঘরগুলিতেই রাহু এবং কেতু থাকবে। এই যে রাহু কেতু সঞ্চার, এই সম্পর্কে আমরা অনেক নেগেটিভিটি শুনে ফেলেছি। এবার এর কিছু পজিটিভিটি হতে পারে কিনা, হলে কি পজিটিভিটি আসতে পারে। দশমভাবে উপচর স্থানে রাহু অবস্থান করে রয়েছেন, চতুর্থে কেতু। সাধারণত এর এফেক্ট নেগেটিভই হয়, তাহলে কি পজিটিভ এফেক্ট আমরা পেতে পারি, আমরা কোন দিক থেকে পজিটিভিটি আশা করতে পারি, সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই আসি আমরা কেতুর কথায়। চতুর্থভাবে কেতু প্রবেশের সাথে সাথে আপনার বক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে। 4, 8, 12 যারা একটু সাধনা করেন, যারা একটু জ্যোতিষ চর্চা করেন, যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে সম্পর্কযুক্ত, সেই সমস্ত মানুষদের কিন্তু উন্নতি হচ্ছেই। দ্বিতীয় বিষয়টি হলো, মায়ের সঙ্গে কোনো বিষয় আপনার মনের মধ্যে সংশয় তৈরি করে রেখেছিল, সেই সংশয়ের অবসান ঘটবার একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত জটিলতা সেটা কমতে দেখতে পাওয়া যাবে, তবে সমস্ত রকম জটিলতা নয়। জমি জায়গা সংক্রান্ত কিছু বিষয় গোপন ছিল, যেমন কোনো একটি বাড়ি আপনি কিনতে চাইছেন, আপনি হঠাৎ করেই জানতে পারলেন যে সেই বাড়িটির সঙ্গে কোনো একটা আইনি সমস্যা জড়িয়ে রয়েছে। তাহলে এই যে আইনি সমস্যা বাড়িটার সাথে যুক্ত ছিল, এটা জানতে পারার ফলে আপনার টাকাটা নষ্ট হলো না, এই ঘটনাটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, চতুর্থে কেতু ঢুকছে, তার মানে পঞ্চম ভাবটা কিন্তু কেতু থেকে মুক্ত হচ্ছে। চতুর্থে কেতু ঢোকার যেমন কিছু নেগেটিভিটি আছে, পঞ্চম ভাবটা কেতু মুক্ত হওয়ারও কিছু পজিটিভিটি আছে। সন্তানের উপরে আপনার নিয়ন্ত্রণ আপনি ফিরে পাবেন। সন্তানের পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা, সেটা থেকে উন্নতি আপনি দেখতে পাবেন। পড়াশুনোর ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো ছিল, সেখান থেকে বেরিয়ে আসবার প্রচেষ্টা আপনার সন্তান করতে শুরু করবে এবং সেখান থেকে খুব সহজভাবেই নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন। পঞ্চমভাবে কেতু অবস্থান করবার কারণে আপনার রিলেশনশিপগুলির ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সহাবস্থানের যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেই সমস্যাগুলি কিন্তু মিটতে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাব থেকে চতুর্থে কেতু আসার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার মানসিকতা সেটা কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে ছিলেন তাদের মধ্যেও যেমন কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে, যারা দেশে ছিলেন তাদের মধ্যেও বিদেশ যাত্রা সম্পর্কিত কিছু পজিটিভ চেঞ্জেস এটা দেখতে পাওয়া যাবে, এবং যা কিছু হবে সেটা পজিটিভ, এই ফিলিংসটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে। সুতরাং চতুর্থে কেতু তার প্রচুর নেগেটিভিটির মধ্যেও কিছু পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসি দশমে রাহুর কথায়। প্রথমে খেয়াল রাখতে হবে, উপচয় স্থানে পাপগ্রহ তারা সাধারণত কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে। দশম ভাব কর্মা, দশম ভাব পেশা, দশম ভাব প্রফেশন, সেই ক্ষেত্রে সেইখানে অর্থাৎ দশম ভাবে যখন রাহু এসে অবস্থান করছে, রাশিচক্রের অন্যতম বড় দাস রাহু, সে এসে যখন অবস্থান করছে, সেই সময় কিন্তু আমরা অবশ্যই উপলব্ধি করতে পারবো চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু পজিটিভ ইন্ডিকেশন। চাকুরি প্রাপ্তির সুযোগ বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে, পেশা সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যোগ্যতা অনুযায়ী চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো। দশম ভাবস্থ রাহুর দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে, ফলে আপনার অর্থনৈতিক সক্রিয়তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি কুম্ভ রাশি বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। বৃষরাশি বৃষলগ্নের মানুষ, তাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি অবস্থান করে তুলায় কিংবা মিথুনে, সেই ক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিকভাবে রাহু কুম্ভে অবস্থান করবার সাথে সাথে অর্থনৈতিক অবস্থা বেটার হবে, টাকা পয়সা হাতে আসবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রচুর নেগেটিভিটি আসতে পারে,
কিন্তু তার সঙ্গে সঙ্গে এই পজিটিভিটিগুলিও কিন্তু আসতে পারে, এবং যেটা আসবে সেটা কিন্তু অনেকটাই বেশি আসবে। কারণ রাহু যদি আপনাকে দেয়, তার দেওয়ার মাত্রা কিন্তু একদম অপরিমিত, প্রচুর প্রচুর দিতে পারে রাহু, যাকে মেপে শেষ করা যাবে না। ফলে রাহুর দান কলিযুগে এটা কিন্তু অবশ্যই প্রচুর এবং পর্যাপ্ত। দশম ভাবে রাহু আপনার যারা গোপন শত্রু রয়েছে তাদেরকে আপনার সামনে নিয়ে আসবে। কারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কারা আপনাকে ডিস্টার্ব করেছে, কারা আপনার জীবনে জটিলতা সৃষ্টি করেছে, সেই সমস্ত মানুষগুলিকে আপনার সামনে নিয়ে আসার চেষ্টা, প্রয়াস, এটা কিন্তু রাহু অবশ্যই করবে। আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন মানুষগুলি আপনার শত্রু, আপনি জানতে পারবেন, চিনতে পারবেন সেই মানুষগুলোকে যারা আপনার জীবনে ক্ষতি করবার চেষ্টা করেছে, যারা আপনার জীবনে জটিলতা নিয়ে আসবার চেষ্টা করেছে। এই বিষয়গুলিকে কিন্তু আপনি খুব সহজে দেখতে পাবেন, বুঝতে পারবেন। দশম ভাবস্থ রাহু গৃহ পরিবর্তনের সম্ভাবনা বাড়াবে। দশম ভাবস্থ রাহু আপনার অ্যাক্টিভিটি বাড়াবে। দশম ভাবস্থ রাহুর একটি নেগেটিভিটির কথা বলি, যেটা আলটিমেটলি পজিটিভ। মারাত্মক হাঁটুর যন্ত্রণা, নি রিপ্লেসমেন্টের একটা দরকার ছিল, আপনি ভাবছিলেন আজ করব, কাল করব, পরশু করব, এমন যন্ত্রণা শুরু হবে যে আপনি নি রিপ্লেসমেন্ট করতে বাধ্য হবেন। অর্থাৎ এই পরিবর্তন, অর্থাৎ এই যন্ত্রণা না হলে পরে আপনার এই সুস্থতা আসতো না। অর্থাৎ আগে যন্ত্রণা, পরে সুস্থতা, সুস্থতা অর্জনে আপনার বাধ্যতা, এটা কিন্তু রাহু সৃষ্টি করবে। দশম ভাবস্থ রাহু সে আপনাকে প্রতারিত হওয়া থেকে বাঁচাবে। দশম ভাবস্থ রাহু আপনার সামনে সেই প্রতারকদের নিয়ে আসবে যারা আপনাকে প্রতারিত করতে চাইছিল, তাদেরকে ধরে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা, প্রচেষ্টা, এটা কিন্তু এই দশম ভাবস্থ রাহু করবে। শুধু দরকার আপনার একটা পজিটিভ দশা। কর্মক্ষেত্র, চাকরির জায়গায় দীর্ঘদিন প্রমোশন হচ্ছে না, আপনি বলতেও পারছেন না যে আমার প্রমোশন করতে হবে। এবার এই দশমের রাহু আসার সঙ্গে সঙ্গে কোম্পানির উপরে হিউজ প্রেশার ক্রিয়েট করবার ক্ষমতা, এটা আপনার মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যখন রাহু শতভিষা নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় আপনি প্রেশার ক্রিয়েট করে, ফোর্স করে আপনি আপনার প্রমোশন আদায় করতে পারবেন। বাধা বিপত্তি যেগুলি আসবে সেগুলোকে উপড়ে দেওয়ার জন্য যে সাহস দরকার, সেটা আপনাকে যোগান দেবে আপনার দশম ভাবস্থ এই রাহু। ফলে রাহুর প্রচুর নেগেটিভিটি, তা সত্ত্বেও বেশ কিছু পজিটিভিটি আছে। রাহুর অ্যাগ্রেসিভনেস রয়েছে। দশম ভাব সংক্রান্ত প্রত্যেকটি বিষয়ে রাহু কিন্তু বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। এই বিরাট পরিবর্তন নিয়ে আসবার ক্ষমতা যেটা রাহুর মধ্যে রয়েছে, সেটা কিন্তু অন্যান্য গ্রহদের মধ্যে অনেকটাই কম। এই রাহুর যে পরিবর্তন আনবার ক্ষমতা, এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কাজে লাগাতে পারলেই কিন্তু আপনি আপনার জীবনকে অ্যাচিভমেন্টের পর অ্যাচিভমেন্টে ভরে তুলতে পারবেন। সেই ক্ষেত্রে সমস্যা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি, এবং আপনার যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির একটা পুনর্মূল্যায়ন, আরেকবার একটু ভাবনা চিন্তা, এই সমস্যাগুলিকে ম্যানেজ করার প্রসেস আইডেন্টিফিকেশন, এবং তার মাধ্যমে আলটিমেটলি নিজের জায়গাটাকে ঠিকঠাক করা, এই ক্ষমতা আপনাকে রাহু এনে দেবে। আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। যদিও অনেক সময় এই আত্মবিশ্বাস হঠকারী হতে পারে, এমন আত্মবিশ্বাস যেটা কনফিডেন্সের বদলে ওভার কনফিডেন্স হয়ে গেল, সেটা হতে পারে। কিন্তু তা হলেও এই আত্মবিশ্বাসের পজিটিভ রেজাল্ট, কিছু ক্ষতির পর কিছু উন্নতি, এই সংযোগ কিন্তু আপনাকে রাহু এনে দেবে। হঠাৎ করে কিছু টাকা আসলো, নিজেকে ছড়িয়ে ফেললাম, এই প্রচুর টাকা, এটাকে নিয়ে ঘেটে ফেললাম, এই ব্যাপারটি কিন্তু কোনোভাবেই করা যাবে না। নিয়ন্ত্রিত জীবনযাপন, সিস্টেম্যাটিক লাইফ লিডিং, এইটা কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। রাহু কেতু সঞ্চারের পূর্ণ সুপ্রভাব এটা বৃষ উপভোগ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতিকে বলবান করবার চেষ্টা বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে করতে হবে, এবং খেয়াল রাখতে হবে বৃহস্পতি বলবান হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু দুর্বলতা প্রাপ্ত হয়। তাই শুক্র যাতে দুর্বল না হয় এমনভাবে বৃহস্পতিকে বলবান করতে হবে। নিজের জন্মকুণ্ডলী অনুযায়ী একটা প্রপার প্রতিকার, প্রতিবিধান আপনার সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বৃষ রাশি বা লগ্নের মানুষজন প্রথমেই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সাথে 6 মুখের রুদ্রাক্ষ। ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে আপনাকে ধারণ করতে হবে সিট্রিন ব্রেসলেট। তবে অন্তত 6 মুখের রুদ্রাক্ষ ধারণের 10 দিন পর 6 মুখের রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অন্তত 10 দিন ধারণ করে রাখবার পরে তারপরে আপনি ধারণ করুন সিট্রিন ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর, আরও সুস্থ, আরও ভালো হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।